হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। ডেইলি ব্লগস ইউটিউবার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে এগুলো কী দেখছেন, এগুলো হচ্ছে সরিষা ফুলের বীজ। আমার গার্ডেনে শীতকালে লাগাইছিলাম, খুব সুন্দর এবং ফুল হয়েছিল। আর এগুলো হচ্ছে বীজ, একদম গাছ পাকা। এই যে এগুলো একটু রোদে দিয়েছিলাম, মচমচে হয়ে গেছে। তারপরে এই যে এভাবে করে করে ছোটো বীজই তো এভাবে নিতে হয়। এই যে আমি ভেঙে ভেঙে নিচ্ছিলাম, আমার সাথে আমার মেয়েও হেল্প করছিল। আমার প্রতিটি কাজে ও এরকমই থাকে, আমি ওকে বাধা দিই না, দেখাই। মেয়েরা তো আসলে মার থেকেই শিখে। ও আমার থেকে এই যে আমার প্রতিটি কাজ এভাবে করে। এই যে অনেক, কিন্তু এগুলো আমরা যতই ছোটো বিচি হোক বা অল্প মনে করি, এগুলো নিতে কিন্তু অনেক কষ্ট। আস্তে আস্তে বেছে বেছে প্রত্যেকটা ময়লা ফেলে পিওর বিচিগুলো বের করতে হয়। এই যে আমি অল্প একটু বিচি ফেলছিলাম, কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বিচি হয়ে গেছে, একদম ফ্রেশ গাছের। এই যে আমি জাস্ট কয়েকটু ফেলছিলাম। এই যে খুব সুন্দর দেখতে ফুলও হয়েছিল এবং অনেক বিচিও পেয়ে গেছি। এই তো এগুলো ভালো করে শুকাই, তারপরে যে আমার বয়ম ভরে রেখে দিছি কিছু। দুই রকমের থাকে, একটা হচ্ছে সাদা সরিষা, কালো সরিষা। আমারটা হচ্ছে কালো সরিষা, কিছু হালকা সাদাও মিক্স আছে। এই যে পিওর একদম। আর এই যে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসা একটা ইলিশ মাছ। আজকে ইলিশ দিয়ে, আমার গাছের সরিষা দিয়ে সরিষা ইলিশ রান্না করব। আমার রেসিপি তো আমার আছে ডেইলি ব্লগসের পেজে, আপনারা দেখতে পারেন চাইলে। এটা একদম ইজি একটা রেসিপি, হালকা মশলা দিয়ে সরিষা পেস্ট দিয়ে সুন্দর করে রান্না করেছিলাম। আর দেশি ইলিশের স্বাদ তো অন্যরকমই আসলে, কোনো ধনেপাতা বা আলাদা কোনো মশলা ইউজ করতে হয় না। খুবই মজা হয়েছিল। আর আমি একটু ছেঁকে বাকলটা ফেলে দিয়েছিলাম, সেজন্য দেখতে খুব সুন্দর হয়েছিল। বাকলটা থাকলে একটু কালো কালো থাকে। এই যে খেতে খুবই মজা হয়েছিল, বিশেষ করে ঝোলটা সরিষার একদম ফ্লেভার। এই যে ঘন ঝোল দেখতে পাচ্ছি, অনেক মজা। এই যে ফ্রেশ আমার কাছে সরিষা দিয়ে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ, সরষে ইলিশ। দেখতে যেমন হয়েছিল, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারাও চাইলে করতে পারেন এরকম।